নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, বিশেষ করে এবছরে যারা ফার্স্ট ইয়ারে পড়েন এবং আপনাদের যে জেনারেল পেপার সোশ্যোলজি আছে অর্থাৎ সমাজবিদ্যা আছে, আপনাদের মোস্ট যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এবারে পরীক্ষায় আসবে সেই প্রশ্ন কটা নিয়ে আমি এখন আলোচনা করব। আশা করি আপনাদের এই প্রশ্ন কটা করলে আপনাদের প্রায় 80 থেকে 90% কমন পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। আর যদি যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান আপনারা সবার আগে পেয়ে যান। ঠিক আছে, চলুন আমি শুরু করি। প্রথম প্রশ্ন, বিশেষ করে আজকের জিইএস অর্থাৎ জেনারেল সমাজবিজ্ঞান বা সোশ্যোলজির 11 নম্বর যে পেপারটা আছে সেই পেপারের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো করতে হবে সেই কটা আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, উপজাতি সংখ্যা ভারতীয় উপজাতির মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, এর পরের প্রশ্ন সেটা হচ্ছে ভারতের যে নগরায়নের ওপরে একটা প্রশ্ন থাকবে, সেই নগরায়নের এইভাবে প্রশ্ন আসে, 2-3 রকমভাবে ঘুরিয়ে আসবে, তবুও নগরায়নের ওপরে আপনার একটা প্রশ্ন করতে হবে। সেটা কী ধরনের হবে দেখো, ভারতবর্ষের নগরায়ন বলতে কী বোঝো, ভারতের নগরায়নের উত্থানের পিছনে যে কারণগুলো আছে বা শিল্প বিপ্লবের যে উত্থানের যে কারণগুলো আছে বা পাশ্চাত্য সে সম্পর্কে আপনি আলোচনা করো। অথবা এরকমই আসতে পারে যে পাশ্চাত্য বা পশ্চিমীকরণের মাধ্যমে যে শহর তরঙ্গ গড়ে ওঠে সে সম্পর্কে আলোচনা করো। অ্যাকচুয়ালি যেইভাবে আসুক না কেন তোমার শহর অঞ্চলে বা উন্নয়নের ওপরে একটা প্রশ্ন লিখতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন আসছি, যজমানি ব্যবস্থার সংজ্ঞা দিন। আবার বলছি, যজমানি ব্যবস্থার সংজ্ঞা দিন। যজমানি প্রথা কী এবং এটা প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন সেটা হচ্ছে বর্ণ ব্যবস্থা, বর্ণ প্রথা উৎপত্তি কীভাবে হয়েছিল, এর কারণ কী এবং এর যে গুণাগুণগুলি আলোচনা করো। এবং সমাজবিজ্ঞানী আম্বেদকর কীভাবে যে বর্ণ ব্যবস্থার উপরে তিনি যে তুলে ধরেছিলেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। এটা স্টার মেরে নিন, পরীক্ষাতে এটা আছে। পরের প্রশ্ন যে ধর্ম কী, ধর্ম বা উপাসনা কী এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য যে সমস্ত বিবরণ আছে বা বৈশিষ্ট্যগুলি আছে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, শহর সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে নগর জীবনের মৌলিক সমস্যাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের মধ্যবর্তী শ্রেণীর সংজ্ঞা দাও এবং এই মধ্যবর্তী শ্রেণী বলতে কী বোঝো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, জাতির সংজ্ঞা দাও এবং জাতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কখনো কখনো প্রশ্নটা এরকম আসে যে বর্ণ সংজ্ঞা দাও, ভারতের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করে গুণাগুণ আলোচনা করো। অর্থাৎ বর্ণর ওপরে একটা প্রশ্ন আছে, থাকবে স্টার মেরে নাও, এবং জাতির ওপরে একটা প্রশ্ন আছে, ওটাও স্টার মেরে নাও, পরীক্ষাতে পাবে। নেক্সট প্রশ্ন, মার্ক্স কীভাবে ধর্মের উপরে তুমি সমালোচনা করেছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন, আত্মীয়তা বজায় রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন, বিবাহ কী, বিবাহের প্রয়োজনীয়তা এবং বিবাহের বৈশিষ্ট্য এবং সামাজিক বিবাহের গুরুত্ব সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, যে পরিবারের সংজ্ঞা দাও, পরিবারের বৈশিষ্ট্য আলোচনা করো, পরিবারের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের নগর জীবনের পূর্ব শর্তগুলি, যে নগর জীবনের বা নগরায়নের যে পূর্ব শর্তগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, টিকা হিসাবে এটা আসবে যে আধুনিকীকরণ বলতে কী বোঝো, আধুনিকীকরণের প্রয়োজনীয়তা এবং এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, শিখদের ধর্ম সংখ্যা হিসেবে আপনি কি জানেন বা কতটুকু জানেন আলোচনা করুন। পরের প্রশ্ন, যে আত্মীয়তা সম্পর্কে আপনি কি জানেন, অর্থাৎ আত্মীয়তা কাকে বলে, আত্মীয়তার যে অর্থ কী এবং আত্মীয়তার বৈশিষ্ট্য এবং এর যে নেটওয়ার্ক সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। না আত্মীয়তা স্টার মেরে নিন, এটা পরীক্ষাতে পড়বে। পরের প্রশ্ন, ধর্ম স্টার মেরে নিন, সেটা হচ্ছে ধর্ম কাকে বলে, ধর্মের সংজ্ঞা দাও, ধর্মের কাজ কী, ধর্মের বৈশিষ্ট্য এবং
এর ধর্মের ওপরে একটা প্রশ্ন আছে, থাকবে, খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আছে। পরের প্রশ্ন যে প্রভাবশালী বর্ণনা করুন, প্রভাবশালী বর্ণনা করুন এবং প্রভাবশালী বর্ণ বলতে কী বোঝো এবং প্রভাবশালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। কখনো প্রশ্নটা ঘুরিয়ে আসে যে প্রাপ্ত প্রভাবশালীর বর্ণনা বা এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন ভারতীয় সংস্কৃতির এবং সভ্যতার উপর বৈদেশিক আক্রমণ সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন বিবাহ বিচ্ছেদ কি ভারতের সংস্কৃতির ঐক্যর উপরে বিবাহ বিচ্ছেদের যে গুরুত্ব বা এর প্রভাব সম্পর্কে যা জানো লেখো। আর একটা দুটো প্রশ্ন দেবো, সেটা হচ্ছে স্বাধীনতার সময় ভারতবর্ষে জাতি গঠনের যে বাধ্যতামূলক সে সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন সাম্প্রদায়িকতা কাকে বলে, ইহুদি সম্পর্কে যা জানো লেখো। আর লাস্ট প্রশ্ন যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, আবার বলছি বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম কাকে বলতে কী বোঝো, এদের সম্পর্কে আলোকপাত করো এবং এটার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো। একেবারে স্টার মেরিন পরীক্ষাতে এটা আছে। এই গেল আপনার GESO 11 পেপার। এবার আসছি GESO 21 পেপারে। আর সেটা হলো 21 পেপার, অর্থাৎ GESO এই পেপারের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আপনাকে করতে হবে সেগুলো বলছি। সেটা হলো প্রথমত HDI, আবার বলছি HDI এর গঠন পদ্ধতি এবং এর গুরুত্ব এবং এর অনুসন্ধানের সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন যে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি এবং এর পিছনে যে সমস্ত শর্তগুলি আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। জনসংখ্যার উপরে পরীক্ষাতে পড়বে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন ভারতের জনসংখ্যার নীতি নতুন কৌশল কী নেওয়া হয়েছে, ওই জাতীয় যে জনসংখ্যার নীতি 1976 ওপরে যে একটা নোট লিখুন। আবার জনসংখ্যা, ভারতের জাতীয় জনসংখ্যা 2000 সালে যে বিষয়টা নিয়ে পুনরায় যে আলোচনা করা হয়েছিল সে সম্পর্কে আপনাকে লিখতে হবে। পরের প্রশ্ন সেটা হচ্ছে নারীর ক্ষমতা, স্টার মেরে নিন। নারীর ক্ষমতা বলতে কী বোঝো এবং ক্ষমতায়নের বিষয়ে বৈশিষ্ট্য আলোচনা করো। কখনো বা এরকম ক্ষমতার প্রয়োজনীয়তা, নারীর ক্ষমতার প্রয়োজনীয়তা, রাজনৈতিক যে ক্ষমতা সম্পর্কে আপনি যা জানেন লেখো। নারীর অর্থনৈতিক ক্ষমতা বলতে কী বোঝো, এদের যে সংস্কৃতায়ন, অ্যাকচুয়ালি নারীর উপরে এই যেগুলো পয়েন্টগুলো বললাম এইগুলো পরীক্ষাতে আছে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অবশ্যই করে নেবেন। আর নেক্সট আমি প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে স্থানচ্যুতি বলতে কী বোঝো, স্থানচ্যুতি ও পুনর্বাসনের মধ্যে সমস্যা আলোচনা করো এবং কীভাবে স্থানচ্যুতি করা হয় এবং পুনর্বাসন করা হয় সে সম্পর্কে আলোকপাত করুন। পরের প্রশ্ন আত্মীয়করণ শব্দটি অর্থ কী, একটি আত্মীয়করণের সমস্যা এবং আত্মীয়করণের সাথে জড়িত বিষয়গুলি আলোচনা করো। পরের প্রশ্ন সেটা হলো আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটি হিসেবে আপনার অভিমত আলোচনা করে যে মাইগ্রেশন বলতে কী বোঝো এবং মাইগ্রেশনের যে প্রয়োজনীয়তা সম্পর্কে এবং সুযোগ বা সুবিধা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন হলো অভিবাসন বলতে কী বোঝো এবং অভিবাসনের মধ্যে পার্থক্য আলোচনা করে অভিবাসনের গুরুত্ব সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন সেটা হলো যে শিশু মৃত্যুর হারের বৃদ্ধির কারণ এবং এর ফলাফল এবং ভারতের বয়সকালে যে লিঙ্গের যে পার্থক্য আলোচনা করো। ভারতের যে মৃত্যুর প্রবণতা সেটা কী হারে হয় সে সম্পর্কে আপনি আলোচনা করুন। ভারতের বয়স ও লিঙ্গর মৃত্যুর হ্রাস বৃদ্ধি সম্পর্কে যা জানেন লিখুন। পরের প্রশ্ন শিশু মৃত্যুর হার বা মরণশীলতার শব্দটি আপনি কীভাবে দেখবেন সে সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন গর্ভনিরোধক বা গর্ভপাত এবং নির্বীজন সম্পর্কে যা জানেন লিখুন, অর্থাৎ বিস্তারিত এটা লিখতে হবে। পরের প্রশ্ন ভারতবর্ষে মানুষের যে উর্বরতাকে প্রভাবিত করে এর কারণ আলোচনা করুন। পরের প্রশ্ন জনসংখ্যার হ্রাস বৃদ্ধির সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন যে ডেমোগ্রাফিক
যে ট্রানজিশন তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। আর আজকেকার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে ম্যাক্সের দ্বারা রচিত একটি যে বই কি কি সেখানে তুলে ধরা হয়েছে ম্যাক্সের বইয়েতে এবং সেই সম্পর্কে আলোচনা করো এবং ম্যাক্স কীভাবে জনসংখ্যা উপরে তিনি তুলে ধরেছিলেন, সেই সঙ্গে যে মালথুসের বিষয়েও আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করো। অর্থাৎ ম্যাক্সের জনসংখ্যা বৃদ্ধির উপরে যে তথ্যটা দিয়েছে সেই তথ্যটা ভালো করে করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন। আর যদি কোনো প্রশ্ন হয় বা দরকার হয় বা কোনো বিষয়তে অবশ্যই আপনারা মেসেজ করুন, সেই বিষয়টা নিয়ে সবার আগে আসার চেষ্টা করব। নমস্কার।